সাম্প্রতিক সময়ে বিশেষ করে গত কয়েক বছর থেকেই এই বিষয়টি চরম আলোচনায় এসেছে। এই বছর সাংঘাতিক আকার ধারণ করছে। ঈদে মিলাদুন্নবী রবিউল আউয়াল উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী যে পালন করাটা, এই জশ্নে জুলুস নিয়ে আমরা দেখি ঢাকা, চট্টগ্রাম সহ অনেক বড় বড় অনুষ্ঠান হতো। বিভিন্ন পীর সাহেবদের নেতৃত্বে তাদের মুরিদরা জশ্নে জুলুস করতেন খুব জৌলসের সঙ্গে। এখন এই বছর দেখা যাচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জায়গায় কওমি মাদ্রাসা, বিশেষ করে কওমিয়ানরা তারা লাঠি সোটা রেডি করেছেন। এবার যদি হয় তাহলে কিন্তু ঠ্যাঙ্গানো হবে, মাইর দেওয়া হবে। তারা বলছেন এটা বেদাত। তো অনেকে আমাকে বলতেছেন যে হিজবুত তৌহিদের কনসেপ্টটা কি, এই ব্যাপারটা নিয়ে। প্রথম কথা হচ্ছে, দেখেন এই যে মৌলিদ অনুষ্ঠান, জন্মদিন পালন অনুষ্ঠানটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, মৃত্যুদিন, এটা কিন্তু সাহাবীদের যুগেও ছিল না, তাবেইন ওনাদের যুগেও ছিল না। এটা কয়েক শতাব্দী পরের ঘটনা। আপনি যখন হিস্ট্রি দেখবেন, ফাতিমীয়দের একটা কাহিনী আছে প্রায় 10ম থেকে 1100 শতাব্দীর ঘটনা, মিশর কেন্দ্রিক। তারা এই জাতীয় কিছু অনুষ্ঠান করতো। 8ম শতাব্দীতেও কিছু অনুষ্ঠান হইতো বাগদাদে। আসলে ব্যাপারটা ইসলামের মূল ব্যাপার না, কিছু না। এটাকে আমাদের দেওবন্দি আলেমরা যেটা বলেন যে বেদাত, ঠিক আছে, এটা থেকে আমি একমত। কিন্তু হ্যাঁ, কারণ বেদাতের যে সংজ্ঞাটা শরীয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বিধিবদ্ধ করেছেন, এটার মধ্যে নতুন কিছু সংযোজন করা, এটা হলো বেদাত। তাহলে সবচেয়ে বড় বেদাত হচ্ছে হওয়া দরকার রাষ্ট্রীয় বেদাত। যেমন আল্লাহ বলেছেন, আল্লাহর বিধান দ্বারা ফয়সালা করো, আল্লাহর বিধান দ্বারা ফয়সালা না করলে কাফের। আমাদের আদালতে বিচার হয় ব্রিটিশের আইনে। এটা বড় বেদাত। এটা মুসলিম জীবনের, আমাদের দিনের কোনো অংশ না। সুদ ডিরেক্ট হারাম, সেই সুদী অর্থনীতি আমাদের চলে, এটা থেকে বড় বেদাত আর নাই। রাষ্ট্রের যে রাজনীতি চলে, এটা ব্রিটিশ আমলের দেখা রাজনীতি, খেলাফতের আদর্শের রাজনীতি নাই, এটা কাজেই বেদাত। এখন আপনি যদি এভাবে চিন্তা করেন এবং উম্মাকে বিভিন্ন ফেরকা ভাগ করা, এটা থেকে বড় বেদাত। আল্লাহ কোরআনে বলছেন ঐক্যবদ্ধ থাকো, তাহলে এটা বড় বেদাত। তা কাজে রাষ্ট্রীয় বেদাতগুলি আগে, দিনের বিনিময়ে নেওয়া, এর থেকে বড় বেদাত আর হতে পারে না। কোরআনে আল্লাহ বলছেন, যারা আল্লাহর আয়াত গোপন করে এবং বিনিময় তুচ্ছ মূল্য গ্রহণ করে, তাদের পেটে আগুন ঢুকায়। তার মানে আল্লাহর দিনের কাজ করে বিনিময় নেওয়া একদম নিষেধ। এখন এটাকে যারা বৈধ করে, এটা হলো বড় বেদাত। তো কাজে এখন আপনারা যারা কবরে মোমবাতি দেওয়া বেদাত, কারো পায়ে সালাম করা বেদাত, ঈদ মিলাদুন্নবী বেদাত, মিলাদ করা, ইয়া নবী সালামু আলাইকুম করে দাঁড়াইয়া দাঁড়াওয়া বেদাত, বেদাতের যে লিস্টিগুলো করতেছেন, এগুলো কিন্তু ইসলামের, কোরআনের, আল্লাহর ডিরেক্ট হুকুমের সঙ্গে সম্পর্কিত বেদাত না। আরে হতে পারে এটা একেবারে দুর্বল বেদাত, ছোট বেদাত। কিন্তু এখন যেটা হচ্ছে, আমরা ছোটবেলায়ও কিন্তু বিভিন্ন সংগঠনের ব্যানারে ঈদে মিলাদুন্নবীর উপলক্ষে, মানে 12ই রবিউল আউয়াল উপলক্ষে সিরাতুন্নবী মিছিল হইতো। তো আমরা মিছিলে যাইতাম স্কুল কলেজ যখন পড়তাম। সেখানে বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল, এ ধরনের কথা বলে বলে আমরা গান গাইতাম। তো এগুলি তো কারা চালু করলো, কখন থেকে চালু হলো, এটা নিয়ে বিস্তর আলোচনা, আমি সেদিকে যাচ্ছি না। আমার কথা হলো, এখন যেভাবে লাঠিসোঁটা রেডি করছেন মারামারি করার জন্য, এটা তো ফিতনা, ডিরেক্ট ফিতনা। এই ফিতনায় তো উম্মাহ ধ্বংস হয়ে গেছে।